Hey Google, turn on fan. Alright, turning fan on. Sorry, it looks like fan isn't available right now. Turn off fan. Sure, turning off fan. Sorry, it looks like fan isn't available right now. Hey Google, turn on fan. Got it, turning on fan. Sorry, it looks like fan isn't available right now. Turn off fan. Got it, turning fan off. Sorry, it looks like fan isn't available right now. Turn on fan. Sure, turning fan on. Sorry, it looks like fan isn't available right now. সালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে মিনি ওয়াইফাই স্মার্ট সুইচ। এটি আপনার ইন্টারনেটের মাধ্যমে মোবাইল থেকে অন অফ করতে পারবেন, অ্যামাজন অ্যালেক্সা থেকে করতে পারবেন, গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে করতে পারবেন। এটা কিন্তু মেড ইন চায়নার একটি প্রোডাক্ট, একদমই ছোট্ট একটি ডিভাইস, কিন্তু কাজ করবে অনেক দারুণ। চলুন আমরা একটু আনবক্সিং করি। আনবক্সিং করলে এরকম ছোট্ট একটা কিউটে ডিব্বার মতো একটি ডিভাইস দেখতে পারবেন। সেই ডিভাইসের মাঝখানে কিন্তু একটি সুইচ প্রদান করা হয়েছে, সেটা দিয়ে কিন্তু অন অফ করতে হবে এবং কানেকশনের ক্ষেত্রে অবশ্যই এই সুইচটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি পিছন দিকে লক্ষ্য করি, এখানে লেখা আছে মিনি স্মার্ট সুইচ। তো এখানে কিছু রেটিং দেওয়া আছে, চলুন আমরা একটু দেখি। এটা ওয়াইফাই কত ডিভাইস সেটিং এখানে হচ্ছে কানেকশন হবে সেটা কিন্তু দেওয়া আছে। এটার ইনপুটে কত ভোল্টেজ ঢুকবে, 100 থেকে 240 এবং 50 থেকে 60 হার্টজ। আউটপুটে কিন্তু 100 থেকে 240, 50 থেকে 60 হার্টজ। আর ম্যাক্সিমাম লোড নিতে পারবে কিন্তু 16 এম্পিয়ার। তো আপনারা আমার সাজেশন থাকবে হচ্ছে আপনারা এটাতে 5 থেকে 6 এম্পিয়ারের উপরে লোড দিবেন না, কারণ যেহেতু ছোট একটি ডিভাইস। এখানে লেখা থাকলেও এটার ম্যাক্সিমাম লোডটা আর কি ওনারা হচ্ছে যে দিয়ে রাখে। তো 5 থেকে 6 এম্পিয়ারের উপরে দিলে কিন্তু এটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। কোনো কারণেই এই 5 এম্পিয়ার 6 এম্পিয়ারের উপরে দিবেন না, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। এনিওয়ে, এই পাশে হচ্ছে আপনারা কানেক্টর পেয়ে যাবেন। এই দেখতে পারতেছেন যে এল আউট, মানে আপনার এটাকে হচ্ছে একটা লোডে যাবে। এটা লাইট লাগান, ফ্যান লাগান, যেটাই লাগান সেইটাতে হচ্ছে চলে যাবে। এটা হচ্ছে ইন, এল ইন মানে হচ্ছে এখান থেকে একটা ফেজ ঢুকবে এটাতে, যেটা আপনার সোর্সে আছে সেই সোর্স থেকে এখানে ঢুকবে। আর এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট ইন, মানে এটাতে ফেজ এবং নিউট্রাল দুটা এই পয়েন্টে ঢুকবে। আর এটা হচ্ছে আপনার এল আউট, এই যে এই পাশে যে এল আউট দেখলেন আর এই পাশে এন আউট, এই দুটা হচ্ছে আপনার লাইটে বা ডিভাইসে বা আপনার যে কোনো ডিভাইসে সেটা সুইচিং করাতে পারবেন এই দুটা পয়েন্টটা দিয়ে। আর এইখানে কিন্তু S1 S2 মানে আপনি চাইলে দুটি সুইচ ব্যবহার করতে পারবেন। এটা বেশিরভাগ সিঁড়িঘরে ব্যবহার করা হয়। এই সিঁড়িঘর থেকে আপনারা কিন্তু এটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর একটি ডিভাইস। তো যাই হোক, এনিওয়ে আমরা এটার নেম প্লেটটা আছে, এটা একটু দেখি, ম্যানুয়াল আছে, সেটাতে দেখি যে এটার কানেকশনটা অ্যাকচুয়ালি কি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আগে আপনাদেরকে হচ্ছে এখান থেকে পরিচয় করে দিই। এটা মিনি ওয়াইফাই স্মার্ট সুইচ লেখা আছে, এখানে ডিজাইন বা লোগো দেওয়া আছে। আর এখানে দেখবেন প্রত্যেকটা পিনের আউট দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এখান থেকে চাইলে কিন্তু এটার আউটটা কিন্তু এখান থেকে দেখতে পারেন। এই যে দেখুন, এখান থেকে কিন্তু পিনের আউট দেওয়া আছে। এই যে এই পাশে হচ্ছে S1 S2 S1, এল আউট, এন ইন, এল ইন এবং এল আউট, ঠিক আছে। তো এখান থেকে এই যে এখানে বিস্তারিত যেটা আর পিছনে দেখালাম সেটাই। আর এইটাই হচ্ছে সেই মেইন কানেকশনটা। তো অবশ্যই আপনারা এই কানেকশনটা ভালোভাবে দেখে নেবেন, কারণ এই কানেকশন যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু এটার মধ্যে ছোটোখাটো একটা ব্লাস্ট হবে। অবশ্যই প্রয়োজনে এই ডায়াগ্রাম দেখে আপনারা কানেকশন করবেন, অন্যথায় আমার ভিডিওতে আমি সুন্দরভাবে দেখাবো, সেটি দেখে দেখে আপনারা কানেকশন করবেন। অন্যথায় যদি তাও না বোঝেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ডিসক্রিপশনে আমাকে কমেন্টসে আমাকে বললেই আমি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আমি হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আর এটি কিন্তু রাউটারের সঙ্গে কানেক্ট হবে এবং ইন্টারনেটে দিয়ে ক্লাউড হয়ে আপনার মোবাইলের মাধ্যমে এটা কিন্তু অন অফ করা যাবে। আর কিউআর কোড দিয়ে আপনার চাইলে এখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে বিস্তারিত আরও কিছু দেওয়া আছে, যেগুলো আপনি কীভাবে সেটার সাথে কানেক্ট করবেন সেটা হচ্ছে যে আমিও দেখাবো, প্লাস হচ্ছে আপনারা যেহেতু ট্যালেন্ট সবাই, তো এখান থেকে দেখে নিয়ে কানেক্ট করে দিতে পারবেন। এই যে এখানে বিস্তারিত অ্যাপের সঙ্গে কিভাবে কানেক্ট করতে হবে
এবং A to Z কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখন যে আপডেটটা আসতেছে আসলে কি বলবো, আস্তে আস্তে পৃথিবীতে আপনার হাতের মুঠায় চলে আসবে সব কিছু, যেটির মাধ্যমে দেশ বিদেশে আপনি যে কোনো জায়গা থেকে আপনার ডিভাইসগুলি সুন্দরভাবে কিন্তু হচ্ছে এগুলা অন অফ করতে পারবেন। এমনকি আপনি দেখতেও পারবেন যে আপনার লাইট জ্বলতেছে কি বন্ধ আছে এবং এনার্জি কনজাম্পশন কত হচ্ছে, সেগুলো আমি আস্তে আস্তে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমার একটা মিনি ওয়াইফাই সুইচ নিয়ে রিভিউ করা। তো চলুন আমরা এটাকে কিভাবে কানেকশন করে সেই কানেকশনটা দেখব বিস্তারিত। যদিও আমার ভিডিওটা লম্বা হবে, তা অবশ্যই যারা বেশি জানেন তারা হচ্ছে এরা স্কিপ করে করে দেখতে পারেন, আর যারা একদম বিগিনার তারা হচ্ছে যে সম্পূর্ণটা দেখে নেবেন, কারণ এর মধ্যে যদি ছোটোখাটো একটা ব্লাস্ট হয় তাহলে আপনিই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। খুব সাবধানে এবং কেয়ারফুলিতে কাজ করবেন। থ্যাংক ইউ। চলুন আমরা হচ্ছে একটু বোর্ডে যাই, বোর্ডে গিয়ে কাজটা করি। এই হচ্ছে আমার কানেকশন, আমি অলরেডি কানেকশন দিয়েছি, এতক্ষণ বাড়া দিলাম। তো আমার রানিং লাইন থাকাতে আমি হচ্ছে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যে কারণে হচ্ছে যে আপনাদেরকে দেখাই নেই। তবে যেটা দেখাচ্ছি দেখুন, এই যে এই পাশে যে লাল দুটো দেখতে পারতেছেন সেটা হচ্ছে যে এই পাশে যে সুইচ আছে সেই সুইচে গেছে। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা ড্রয়িংটা ভালো বুঝতে পারবেন। এই যে দেখুন আমার কিন্তু এখন লাইন আছে, লাইন থাকা অবস্থায় দেখাচ্ছি। দেখুন এই যে দুই পাশে ভালো করে লক্ষ্য করুন, এই দুইটা তার এই পাশে যে S1 S2 আছে সেটা কিন্তু আমরা এই সুইচের মধ্যে দিয়েছি। এই যে দেখুন এই সুইচটার ভিতরে দিয়েছি, এই সুইচটার সাথে এখান থেকে একটা কানেকশন করা ছিল, সেটা কিন্তু আমি আউট করে দিছি। দেওয়ার পরে এই অন অফ সুইচের মধ্যে হচ্ছে আমি এই কানেকশনটা দিয়ে দিছি। কোনো সময় যদি আপনি অনলাইনে না চান, অফলাইনে কাজ করতে চান, তখন জাস্ট এই সুইচ বারবার অন অফ করলে পরে আপনি কিন্তু কানেকশন পেয়ে যাবে। তো আর এখানে আমি নিউট্রাল থেকে এই যে কমন যে নিউট্রালটা আছে সেটি কিন্তু হচ্ছে যে এটার যে ইন আছে সেই ইনে আমরা প্রবেশ করাইছি। আর এই পাশে হচ্ছে যে এল ইন আছে, সেটি কিন্তু আমরা এই যে একটা সুইচের পয়েন্ট থেকে এই যে এই তারটা, এই তারটা হচ্ছে আমরা এই সুইচের পয়েন্ট থেকে নিয়েছি। আর যে এল আউট আছে সেই এল আউটটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে এই যে রেগুলেটরের ভিতরে প্রবেশ করাইছি, যাতে এটা পাওয়ার কম বেশি করানো যায়। আর এখান থেকে আমি শুধুমাত্র একটা পোর্ট খালি রাখছি, নিউট্রালের আউটটা যেটা লাইটে যাওয়ার কথা, কারণ হচ্ছে আমার এখান থেকে নিউট্রালটা হচ্ছে কমন হয়ে গেছে, যে কারণে হচ্ছে যে আমি আর এখানে এক্সট্রা করে কেবলটা টানি নেই। কারণ এখান থেকে যদি এক্সট্রা কেবল টানি এখানে আমার কেবল কেটে আবার নতুন করে জয়েন দিতে হবে, তো সেদিকে আমি না যাই, আমার কাজটা একটু শর্ট করেছি। তো আপনারা চাইলে এইভাবেই করতে পারেন, না চাইলে পারে সরাসরি নিউট্রালের সঙ্গে দিতে পারেন। তো এই হচ্ছে আমার এখানকার কন্ট্রোলিং ডায়াগ্রাম। এখানে পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম এখানে লাইট জ্বলবে। এই যে দেখুন আমার ফ্যান কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। চাইলে এই সুইচটা দিয়ে কিন্তু আপনারা চাপ দিলেই কিন্তু সুইচ এই যে চালু হয়ে গেছে আর কি। এই যে দেখুন আমার ফ্যান চলতেছে। আবার এখান থেকে যদি নিয়ে আসি, দেখুন এই যে অফ করে দিলাম, আমার ফ্যানটা কিন্তু এখন বন্ধ। এই যে দেখুন এই যে বন্ধ, ঠিক আছে। আবার যদি আমি এখান থেকে চালু করি, এই যে দেখুন এই যে আমি আবার চালু করে দিলাম, চালু করলে লাইট জ্বলবে আর ফ্যানের শব্দ শুনতেই পারতেছেন। এই যে এখান থেকে এই যে দেখুন, চাইলে এইখান থেকে ব্যবহার করতে পারবেন, চাইলে এইখানে একটা সুইচ দিছি সে সুইচ থেকেও ব্যবহার করতে পারবেন, এই যে এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনি যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই সিস্টেম ওরা দিছে। আর আপনার এখানে যে নিউট্রালটা পয়েন্ট আছে সেটা সাথে কানেকশন না দিলেও আপনার চলবে। তো কানেকশন ডায়াগ্রামে ছিল এইখানেই আজকের মতো, আর বাকিটা হচ্ছে কীভাবে ওয়্যারলেসের সাথে কানেক্ট করতে হয় সেটা দেখাবো। চলুন দেখে আসি। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছি, আপনারাও এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। যাই হোক একটি লুক আসবে, খুব সুন্দর একটি অ্যাপের, এবং ওয়ার মিটার মেটস 5 এতে সবগুলো স্কিপ করে আপনার স্টার্টে যাবেন এবং এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাদের যে পার্সোনাল জিমেল আইডি আছে সেই জিমেল আইডি দিয়ে আপনারা হচ্ছে যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি যে অ্যাকাউন্টটি করতেছি এবং এটার সাথে আপনারা হচ্ছে ভেরিফাই একটি কোড যাবে আপনাদের জিমেলে, সেই কোডটি নিয়ে এসে কিন্তু এখানে দিতে হবে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে অবশ্যই। এবং এই কোডটি দেওয়ার পরে আপনারা হচ্ছে ডান বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার রেজিস্টার হয়ে যাবে। এই যে আমার একটি কোড আসছে, আমি কোডটি এখানে বসাচ্ছি, দেখতেই পারতেছেন।
এবং ডানে চাপ দিলেই আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এবং এখান থেকে আপনি নেক্সটে গিয়ে স্টার্টে ক্লিক করবেন এবং এর পাশে অ্যাডে ক্লিক করতে হবে অবশ্যই। এবং অ্যাডে যখন ক্লিক করবেন অবশ্যই কিন্তু আপনাকে এদের 2.4 গিগাহার্টজ ওয়াইফাই কানেক্ট করতে হবে। আমার কিন্তু প্রথমে 5 গিগাহার্টজ কানেক্ট ছিল, যে কারণে আমি একটু ঝামেলায় পড়েছিলাম। দেখতে পারতেছেন আসলে বেশ কয়েকবার ট্রাই করছি এবং এরপরে গিয়ে আমি 2.4 গিগাহার্টজ যখন ওয়াইফাই কানেক্ট দিলাম তখন কিন্তু খুব সুন্দরভাবে এবং স্মুথলি আমরা এই কানেকশনে ফিরে আসতে পেরেছিলাম। এই যে দেখতে পারতেছেন আমি কিছুটা অ্যালাউ করে দেই। এখান থেকে হচ্ছে ওদেরকে দেখাচ্ছে ব্লুটুথ পেয়ারিং, আর অবশ্যই ব্লুটুথ অপশনটা চালু করে নেবেন যাতে কোনো সমস্যাটা না হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা 2.5 গিগাহার্টজে গিয়ে সার্চ করলাম এবং সার্চ করে এই ডিভাইসটি পেয়েছি। আর এটি কিছুক্ষণ সময় লাগবে আপনার কানেক্ট হতে, অবশ্যই একটু ধৈর্য ধরবেন এবং এখানে নেক্সট করে দিবেন। নেক্সটের পরে এখানে হচ্ছে এডিটের একটি অপশন আসবে, সেখান থেকে আপনাদের যে ডিভাইসটি আছে সেই ডিভাইসটার একটা নাম লিখে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে হচ্ছে যে আপনারা হচ্ছে সহজে এই ডিভাইসটা খুঁজে পান আর কি। তো এই ডিভাইস থেকে আপনারা হচ্ছে এখান থেকে এনাবল এবং ডিজেবল করলেই কিন্তু হয়ে যাবে। এখান থেকে চাইলে শেয়ারে অপশনে গিয়ে আপনারা শেয়ারও করতে পারবেন, কোথায় কোথায় শেয়ার করতে পারবেন দেখতে পারবেন। আর এখান থেকে চাইলে সরাসরি আপনারা অন অফ করতে পারবেন। অবশ্যই আমার এই সুইচটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে, এখন শুধুমাত্র গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে হচ্ছে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে অফ করলে অন হচ্ছে, অফ হচ্ছে এবং অন করলে অন হচ্ছে। তো এনিওয়ে এখান থেকে আমরা চলে যাব গুগল স্টোরে, মানে অ্যাসিস্ট্যান্টের অ্যাপে। এখান থেকে গিয়ে কিছুটা লোডিং নিলেও আপনারা ডিভাইসে চলে যাবেন এবং এখান থেকে স্ক্রল করে নিচে উপরে দেখবেন যে কোথায় অ্যাড বাটন আছে। অ্যাড বাটন থেকে গুগল এই যে হোমে চলে যাবেন, ওয়ার্ক উইথ গুগল হোম। এখান থেকে আপনার যে অ্যাপটি আছে সেই অ্যাপটি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে। আপনি চাইলে স্ক্রল করে নিচে যেতে পারেন এবং উপরে দেখতে পারেন, চাইলে আপনি কিন্তু সার্চ বাটন আছে, সেই সার্চ বাটন থেকে আপনারা সার্চ করে বের করতে পারবেন। তো আমার যেহেতু সামনেই আছে, আমি একবার কানেক্ট করেছিলাম তো এবং অ্যাকাউন্টও খুলেছিলাম, সেজন্য আমি অ্যাকাউন্ট ক্লিক করতেছি যাতে আমার এই লিঙ্কটা ওই অ্যাপের সঙ্গে কানেক্ট হয়ে যায়। দেখতে পারতেছেন এই অ্যাপে আমাকে কিন্তু এই অ্যাপে নিয়ে আসছে এবং এই অ্যাপ থেকে আপনি কন্টিনিউ করবেন এবং এইখানে লিঙ্কে ক্লিক করলে আপনার কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে এটি কিন্তু কানেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে চাইলেই ম্যানুয়ালে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকেও আপনি হচ্ছে ম্যানুয়ালে যে অন করতে পারেন এবং অফ করতে পারবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার হচ্ছে বেডরুম কি ফ্যান না লাইট। তো আমার যেহেতু আমি এটা ফ্যানের সঙ্গে কানেক্ট করেছি তাই ফ্যানটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে ফ্যান লেখাটা চলে আসছে। আমি ব্যাগে যাচ্ছি, ব্যাগের থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা বাম পাশের আগেরটা ছিল এবং এখন কিন্তু ডান পাশেরটা ছিল। তো দেখতে পারতেছেন এখন কিন্তু আমি এখান থেকে অন অফ করতে পারবো, একটা প্রেস করলেই অন হবে। এই যে বড় করেও আমি অন অফ করতে পারবো এবং ছোট করে অন অফ করতে পারবো। তো চলুন দেখি, আমরা মুখে বলে দেখি কেমন কাজ করে। Hey Google, turn off fan. Got it. Turning off fan. Sorry, it looks like fan isn't available right now. Hey Google, turn on fan. Sure, turning on fan. Sorry, it looks like fan isn't available right now. Hey Google, turn on fan. Alright, turning fan on. Sorry, it looks like fan isn't available right now. Turn off fan. Sure, turning off fan. Sorry, it looks like fan isn't available right now. Hey Google, turn on fan. Got it. Turning on fan. Sorry, it looks like fan isn't available right now. Turn off fan. Got it. Turning fan off. Sorry, it looks like fan isn't available right now. Turn on fan. Sure, turning fan on. Sorry, it looks like fan isn't available right now.